বন্ধুরা, বাঁধাকপির সিজন থাকতে থাকতে অবশ্যই বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের সব পরিবারের ভীষণ ভালো লাগবে। বাঁধাকপির এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপিটাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা একটা ঝুড়ির মধ্যে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছো, একবার এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। পরিমাণ মতো একটু জল গরম করতে বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো কেটে নিলাম। রেসিপিটা বানানোর জন্য কাতলা মাছের একটু তেল নিয়ে নিয়েছি। এদিকে জলটাও ফুটে গেছে। 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। বন্ধুরা, রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তা না হলে বুঝতে কোথাও অসুবিধা হতে পারে। অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কাতলা মাছের তেলটা দিয়ে ভালো করে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু টমেটো একসাথে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটাকে আরও একটু সুস্বাদু করে তোলার জন্য অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা ভালো করে জল ঝাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে করে। মেশানোটা যত ভালো হবে, টেস্টটা তত দ্বিগুণ বাড়বে। এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। কিছুক্ষণের জন্য একটু কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে পরে একটু লক্ষ্য রাখতে হবে বাঁধাকপিটা যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে এই রেসিপির টেস্টটা কমে যাবে। বন্ধুরা, বাঁধাকপি দিয়ে এই কাতলা মাছের তেলের রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো, অবশ্যই আমাকে একটা তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। কিছুক্ষণ ঠিক এইভাবে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে আসবে। অল্প পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই রেসিপিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং যে আঁশটে গন্ধটা থাকে কেটে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।